নমস্কার বন্ধুরা, আজকের পর্বে সুজি আর আলু দিয়ে তৈরি করে দেখাবো দারুণ টেস্টি একদমই নরম তুলতুলে মশলা পরোটা। দেখুন পরোটাগুলো কতটা নরম, আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু এই পরোটাগুলো একই রকমের নরম থাকে, এগুলো শক্ত হয় না। আর এমনি নর্মাল আটা বা ময়দার পরোটার থেকে এগুলো খেতে অনেক গুণে বেশি টেস্টি হয়। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা করার জন্য প্রথমে কড়াইতে 1 চামচ সাদা তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে 1/2 চামচ গোটা জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি আর 1/2 ইঞ্চি আদা কুচি। আদা আর কাঁচা লঙ্কা খুবই মিহি করে কুচি করে রেখেছিলাম। একটু কম আছে ফোড়নটাকে 30 সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি। ফোড়ন যাতে পুড়ে না যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে। তো খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে, ফোড়নটা কিন্তু চলে এসেছে। এবার দিয়ে দিচ্ছি একটা কাপ দিয়ে মেপে 2 কাপ জল। জলটা অবশ্যই মেপে নিতে হবে একটা কাপ বা বাটি দিয়ে। 1/2 চামচ নুন দিয়ে দিলাম, আর যাচ্ছে এখানে 1 চামচ চিনি। নুন চিনিটা ঠিকঠাক না হলে কিন্তু টেস্টটা ঠিক হয় না, তো নুন আর চিনিটা একটু বুঝে দিতে হবে। আর বেশ খানিকটা পরিমাণে দিয়েছি ধনেপাতা কুচি। এখানে দেখুন একটা মাঝারি সাইজের আলু নিয়েছি, একটা গ্রেটার দিয়ে আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি। আলুটাকে গ্রেট করে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এদিকে জলটাও ফুটে উঠেছে, ফুটন্ত জলের মধ্যে গ্রেট করে নেওয়া আলুটাকে দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ একদম বাড়িয়ে আলুটাকে জাস্ট 1 থেকে 1.5 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, 1-1.5 মিনিট ঘড়ি ধরে ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু গ্যাসের আঁচ একদম কমিয়ে দিতে হবে। একদম কমিয়ে দিয়েছি গ্যাসের আঁচটাকে। এবার এখানে আমি কাপ দিয়ে মেপে 1 কাপ সুজি নিয়েছি। এটা কিন্তু কাঁচা সুজি, সুজিটা আগে থেকে ভাজা ছিল না। সুজিটাকে অল্প অল্প করে দিয়ে জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। সুজিটা অবশ্যই মেপে নিতে হবে, যতটা সুজি নেবেন তার ডবল পরিমাণে জল দিয়ে রেসিপিটা করবেন, তাহলে দেখবেন ডোটা একদম পারফেক্ট হবে আর পরোটাগুলো খুব ভালো হবে। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি, 1 কাপ সুজির জন্য কিন্তু 2 কাপ জল ব্যবহার করেছি। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। তো সুজিটাকে আমি ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে নেওয়ার পরে 3-4 মিনিট নাড়াচাড়া করেছি একদম কম আছে। দেখুন সুজির কিন্তু ডোটা রেডি হয়ে গেছে। এখন কিন্তু ডোটা বেশ শক্ত হয়ে গেছে, নাড়াচাড়া করতে বেশ অসুবিধা হচ্ছে। আর কড়াইটা নিজে নিজে ছেড়ে দিয়েছে, তার মানে কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে। মোটামুটি 5-6 মিনিটের মধ্যে সুজির এই ডোটা তৈরি হয়ে যায়। এবার এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে একটু হালকা ঠান্ডা করে নিয়েছি। তবে এখনও এটা যথেষ্ট গরম, আর একটু গরম থাকতে থাকতেই কিন্তু এটাকে মাখতে হবে। তো এখানে এবার 2 চামচ মতন, মানে 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিয়েছি। খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে ময়দা আর সুজি একসাথে মাখিয়ে নিচ্ছি। এটা আমার মাখতে একটু অসুবিধাই হচ্ছে, কারণ এখনও ডোটা খুবই গরম। তবে গরম থাকা অবস্থাতেই কিন্তু এটাকে মাখতে হবে, ঠান্ডা হয়ে গেলে সুজিটা কিন্তু একটু শক্ত হয়ে যাবে, মেখে আর স্মুথ করা যাবে না। তো মোটামুটি 4-5 মিনিট হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে মেখে নিয়েছি। দেখুন একদম মসৃণ হয়ে গেছে। যদি মনে হয় একটু বেশি আঠা আঠা লাগছে, তাহলে কিন্তু আরও 1 টেবিল চামচ ময়দা ব্যবহার করতে পারেন। 2 থেকে 3 টেবিল চামচ ময়দা দিলেই হয়ে যাবে, খুব বেশি ময়দা দেওয়ার একদমই দরকার নেই। তো সুজির ডো রেডি হয়ে গেছে। এবার এখান থেকে বড় বড় করে লেচি তৈরি করে নিচ্ছি। যেহেতু পরোটা তৈরি করব, পরোটা একটু মোটা মোটা হয়, তো সেজন্যই লেচিগুলোকে একটু বড় বড় করে তৈরি করেছি। 1 কাপ সুজি দিয়ে আমার টোটাল 7টা লেচি তৈরি হয়েছে। এবার লেচিগুলোকে বেলে নিতে হবে। আর বেলার জন্য অবশ্যই ময়দা বা আটার ব্যবহার করতে হবে, তেল দিয়ে কিন্তু এগুলো বেলা যাবে না। ঠিক আমরা যেরকমভাবে এমনি নর্মাল পরোটা বেলি না, সেরকমভাবে কিন্তু বেলতে হবে। রুটির মতন একদম পাতলা হবে না, একটু মোটা মোটা করে বেলতে হবে। মানে পরোটা যেরকম আমরা একটু মোটা করে বেলি, ঠিক সেরকমভাবেই কিন্তু এই পরোটাগুলোকেও আমি বেলে নিচ্ছি। চারিপাশটা একটু ফেটে যাবে, যেহেতু এটা সুজির পরোটা। দেখতে হয়তো একটু খারাপ লাগবে, তবে পরোটাগুলো কিন্তু খুবই নরম হবে আর খেতেও ভীষণ ভালো হবে। তো পরোটাগুলো আমি সব বেলে রেডি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজবো। ভাজার জন্য একটা প্যান ভালো করে গরম করে নিয়েছিলাম। তারপরে গ্যাসের আঁচ একদম বাড়িয়ে পরোটাগুলোকে ভাজছি। কম আঁচে ভাজা যাবে না, তাহলে অনেক সময় বেশি লাগবে। তো অবশ্যই চাটুটাকে বা প্যানটাকে ভালো করে গরম করে নিয়ে 2 পিঠ উল্টে পাল্টে প্রথমে পরোটাটাকে সেঁকে নিতে হবে। পরোটাগুলো যখন এরকম একটু লাল লাল স্পট আসতে শুরু করবে 2 দিকে, তখন মাত্র 1/2 চামচ মতন সাদা তেল দিয়ে বা ঘি দিয়ে পরোটাগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর পরোটাগুলো কিন্তু ফুলছেও। আর এই পরোটাগুলো একদমই নরম হয়, একদম তুলোর মতো নরম হয়, খেতেও দারুণ হয় এগুলো। খুব বেশিক্ষণ সময় লাগে না এগুলো ভাজতে, মোটামুটি 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে কিন্তু এক একটা পরোটা ভাজা হয়ে যায়। তো এখানে আমার একটা পরোটা ভাজা হয়ে গেছে। একই রকম করে সবগুলো পরোটা আমি ভেজে নিচ্ছি। আমি আবারও বলছি, ডোটা যদি পারফেক্ট হয়, মানে যতটা পরিমাণ সুজি নেবেন তার ডবল পরিমাণে জল দিয়ে
সুজির ডোটাকে তৈরি করবেন। আর আমি যেরকমভাবে বললাম ঠিক সেই রেসিপিটা ফলো করে, স্টেপ বাই স্টেপ সেই রেসিপিটা ফলো করে সুজির পরোটাগুলো তৈরি করলে পরোটাগুলো কিন্তু দারুণ সুন্দর হবে, একদমই নরম হবে, কোনো রকম কোনো বেলতেও অসুবিধা হবে না বা ভাজার সময় কোনো অসুবিধা হবে না। আর এই পরোটাগুলো কিন্তু একদমই বেশি তেল টানে না, খুবই অল্প তেল দিয়ে এগুলো ভাজা হয়ে যায়। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি ভাজার জন্য, আপনারা চাইলে ঘি দিয়েও কিন্তু ভাজতে পারেন বা এমনি রুটির মতন করেও শুধু সেকেও নিতে পারেন। যদি কেউ চান যে তেল বা ঘি ব্যবহার করবেন না, তাহলে শুধু রুটির মতন করে কিন্তু এগুলো সেকেও নেওয়া যেতে পারে। তো একই রকম করে আমি সবগুলো পরোটা ভেজে রেডি করে নিয়েছি। দেখুন পরোটাগুলো কতটা নরম হয়েছে। ভাজতে ভাজতে সব পরোটাগুলো কিন্তু ইতিমধ্যে আমার সব ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরেও বা বাসি হয়ে গেলেও এই পরোটাগুলো একই রকমের নরম থাকে। তো কেমন লাগলো আজকের এই সুজি আলুর পরোটার রেসিপি, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।